ট্রাম্প পুতিনের বৈঠকে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসিনুজ্জামান সাকিব। যাচ্ছি তার কাছে। রাজনৈতিক বিশ্বে এবং আন্তর্জাতিক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হতে যাচ্ছে এবং এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ, সেই ক্ষমতা গ্রহণের পর এটি প্রথম সাক্ষাৎ হচ্ছে। এর আগে যিনি তার প্রথম মেয়াদে যখন তিনি 2016 সালে প্রেসিডেন্ট হয়েছিলেন, তার পরবর্তী 2 বছরের মধ্যে 2018 সালে 16 জুলাই বৈঠক হয়েছিল পুতিন এবং ট্রাম্পের মধ্যে প্রথম, এবং এই দ্বিতীয় বৈঠকটি 7 বছর 1 মাস পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এমন একটি সময়ে এই বৈঠকটি হতে যাচ্ছে যখন 2022 সালের 14 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে যে আগ্রাসন চালিয়েছিল এবং তারপরে দুই দেশের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি চলেছে, সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রেসিডেন্টের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই বৈঠক এবং দীর্ঘ প্রতীক্ষিত এই বৈঠকের দিকেই এখন শুধু যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়ার মানুষ কিংবা ইউক্রেনের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ এখন তাকিয়ে রয়েছে। কারণ এই যুদ্ধের অবসানের মধ্য দিয়ে হয়তো একটি শান্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতির পর তিনি যখন ক্ষমতা গ্রহণ করেছেন তিনি কিন্তু একটি অগ্রাধিকার একটি ইস্যু নিয়ে কাজ করছেন, যেটি হচ্ছে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বন্ধ। ইতিমধ্যে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার সঙ্গে বৈঠক হয়েছে ডোনাল্ড ট্রাম্পের, যদিও সেই বৈঠকটি খুব একটি সুখকর ছিল না এবং সেই বৈঠকে খুব উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির, এবং সেই বৈঠকে কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। যদিও দুই দেশ এবং এই যুদ্ধবিরতিতে একটি আনুষ্ঠানিক সম্মতি না জানালেও তারা কিন্তু একটি সেই বলেছিলেন যে যদি রাশিয়া থেকে সৈন্য ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহার করে নেওয়া হয় এবং ইউক্রেনের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো যদি পূরণ করা হয় তাহলে যুদ্ধবিরতি সম্ভব। অন্যদিকে ট্রাম্প কিন্তু বারবার রাশিয়ার উপরে চাপ প্রয়োগ করে আসছেন, চাপ প্রয়োগ করছেন এবং বলছেন যে এই যুদ্ধ বন্ধে রাশিয়াকে ভূমিকা নিতে হবে। কিন্তু এই যুদ্ধ যদি বন্ধ না হয়, ইতিমধ্যে ট্রাম্প কিন্তু হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের অনেক অমীমাংসিত বিষয় রয়েছে, দ্বিপাক্ষিক অনেক বিষয় রয়েছে এবং দুই দেশের সঙ্গে সম্পর্কটি কিন্তু খুব একটা উষ্ণ নয়, খুবই শীতল, এবং সেই বরফ হয়তো বলতে পারে এই যুদ্ধ বন্ধ কিংবা যুদ্ধবিরতির মধ্য দিয়ে। যদি এই বৈঠকটি ফলপ্রসূ না হয় তাহলে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কিন্তু আরো বড় বড় নিষেধাজ্ঞা আসতে পারে। এটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি ইতিমধ্যে নিষেধাজ্ঞা ইতিমধ্যে সেই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তবে বৈঠকটি ফলপ্রসূ হবে বলেই সবাই আশা করছেন, যদিও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নিজের মধ্যে কিন্তু একটি আশঙ্কা রয়েছে এবং সন্দেহ রয়েছে। তিনি এই বৈঠকে যোগদান করার আগে তিনি বলেছেন যে তিনি হয়তো এই বৈঠক যদি ফলপ্রসূ না হয় তাহলে তিনি খুবই অখুশি হবেন সেটি বলেছেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিক থেকে কিন্তু আন্তরিক বার্তা পাওয়া গেছে। তিনি রাশিয়া থেকে যখন যুক্তরাষ্ট্রের আলাস্কার দিকে রওনা হন তখন রাশিয়ার যে 1942 থেকে 1945 সালের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুই দেশের মধ্যে যে সহযোগিতার স্মৃতিসৌধ ছিলেন, সেই স্মৃতিসৌধে কিন্তু তিনি ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এর মধ্যে দিয়ে একটি বার্তা দিয়েছেন যে রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভালো সম্পর্ক চায়। অন্যদিকে আলাস্কা অর্থাৎ যুক্তরাষ্ট্রের অংশেও কিন্তু ঠিক একই ধরনের একটি দুই দেশের সহযোগিতার একটি স্মৃতিসৌধ রয়েছে, যেখানে দুই দেশের পতাকা একসময় উঠত, কিন্তু সেটি 2022 সালের পরে সেখানে রাশিয়ার পতাকা আর উঠছে না আলাস্কায়, স্মৃতিসৌধে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের পতাকা উঠছে। রাশিয়া চাচ্ছে যে আলাস্কাতে যেন রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের যেন পতাকাটি উড়ে এবং যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়ার বিভিন্ন কর্মকাণ্ডে একটি স্বীকৃতি দেয়, এটি রাশিয়া চাচ্ছে। এবং আন্তরিক একটি বৈঠক কিছুক্ষণের মধ্যেই হবে আমরা আশা করছি। ইতিমধ্যে আপনি জেনে গেছেন যে আলাস্কার মাটিতে ডোনাল্ড ট্রাম্পের যে এয়ারফোর্স ওয়ান বিমান, সেই বিমানটি কিন্তু পৌঁছেছে এবং তিনি কিন্তু বিমান থেকে নেমে এসেছেন। ভ্লাদিমির পুতিন তিনিও আজকে এসে পৌঁছেছেন, তিনিও এসে নেমেছেন এবং দুই প্রেসিডেন্ট অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তারা কিন্তু সেই বৈঠকের উদ্দেশ্য কিছুক্ষণের মধ্যেই রওনা দিচ্ছেন। এবং আমরা আশা করছি যে আগামী 8 ঘন্টার মধ্যে অর্থাৎ যুক্তরাষ্ট্রের
আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করেজ শহরে যেখানে বৈঠকটি হচ্ছে স্থানীয় সময় সেখানে 11:30 থেকে 12টার মধ্যে এই দীর্ঘ প্রতীক্ষিত এবং বহু আলোচিত বৈঠকটি অনুষ্ঠিত হবে। আপনাকে জানিয়ে রাখি, রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ শুরু হয়েছিল 2022 সালের ফেব্রুয়ারি 14 তারিখে, তারপরে কিন্তু 5 লাখ সৈন্য দুদেশের হতাহত হয়েছে। এর মধ্যে রাশিয়ার সৈন্য মারা গেছে 1,20,000 এবং আহত হয়েছে 1,70,000 থেকে 1,80,000 সৈন্য। অন্যদিকে ইউক্রেনের সৈন্য মারা গেছে 70,000 থেকে 1 লাখ এবং আহত হয়েছে 1 লাখ থেকে 1,20,000-30,000 সৈন্য। অর্থাৎ এই যে 5 লাখ সৈন্য এবং সাধারণ মানুষ দুই দেশে মারা গেছে, এটি কিন্তু গত 3 বছর 3.5 বছরের মধ্যে যে এই হতাহত, এটি কিন্তু একটি খুবই নজিরবিহীন ঘটনা। এবং এই ঘটনার মধ্য দিয়ে আজকে যে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের বৈঠক, এই বৈঠকটি যদি ফলপ্রসূ হয় এবং দুই দেশের মধ্যে যদি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যদি সেই যুদ্ধ বিরতিটি কার্যকর হয়, তাহলে আশা করা যাচ্ছে সারা পৃথিবী যে অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে, যে অশান্তির দিকে যাচ্ছে, সেই অশান্তির একটি স্থায়ী নিরসন হবে, যেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু ক্ষমতা গ্রহণের পর থেকেই সরকারিভাবে এবং রাষ্ট্রীয়ভাবে সেটি চাচ্ছেন। ইতিমধ্যে তার যে শান্তি প্রতিষ্ঠা, সেই শান্তি প্রতিষ্ঠার এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই নজিরবিহীন এবং বহু প্রতীক্ষিত সেই ঘটনা। দুজন কথা বলছেন, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন, তারা হাত মিলিয়েছেন, করমর্দন করেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন, কথা বলেছেন এবং একসাথে হাঁটতে শুরু করেছেন। তারা কিছুক্ষণের মধ্যেই তারা দুটি গাড়িতে করে আলাদা আলাদা ভাবে হয়তো কিংবা একই গাড়িতেও হতে পারে, আমরা ঠিক জানি না। আমরা হয়তো আরো বিস্তারিত তথ্য এবং ছবি আমরা কিছুক্ষণের মধ্যেই দেখাতে পারবো। তবে দুজনেই আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন, কথা বলেছেন এবং তারা লাল গালিচায় একসঙ্গে দুই নেতা, যে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, সেই পরাশক্তির যে দুই রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট, তারা কিন্তু একসঙ্গে হাঁটতে শুরু করেছেন লাল গালিচায় এবং তারা কিছুক্ষণের মধ্যে গাড়িতে উঠবেন এবং যে সামিটটি হচ্ছে সম্মেলন স্থলটি, সেই সম্মেলন স্থলের উদ্দেশ্যে এই দুই পরাশক্তির দুই নেতা তারা যাবেন। এবং ইতিমধ্যে তারা আলাস্কার মঞ্চে দাঁড়িয়েছেন, দুই নেতা তারা কিন্তু আলাস্কার মঞ্চে দাঁড়িয়েছেন। এখন সারা বিশ্ব এই দৃশ্যটি দেখার জন্য অনেক দূর ধরে অপেক্ষা করছে, বিশেষ করে রাশিয়া এবং ইউক্রেনের সাধারণ মানুষ। তারা যে লক্ষ লক্ষ সৈন্য এবং সাধারণ মানুষ যে মারা যাচ্ছে এবং এই যুদ্ধের কারণে যে বৈশ্বিক একটি অর্থনীতিতে বিপর্যয় নেমে এসেছে, সারা বিশ্বের যে রাজনৈতিক এবং সামাজিক এবং পরিবেশগত যে অনিশ্চয়তা এবং অশান্তি দেখা দিচ্ছে, সেই অশান্তি যে ছড়িয়ে পড়েছে, সেই অশান্তি মিটে যাবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। এই যে দুই নেতা এখন কথা বলছেন, সেই কথা বলার মধ্যে দিয়ে তারা আসলেই একটি শান্তিপূর্ণ যে সমাধানে পৌঁছতে পারেন কিনা, সেটি কিন্তু আমরা যে বৈঠকটি কিছুক্ষণের মধ্যে হবে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করেজ শহরে, সেটি কিন্তু সেখানে কিন্তু আমরা জানতে পারবো। আমরা এখন পর্যন্ত যদি জেনেছি যে এই দুই নেতার বৈঠকটি সাধারণত দুই দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের বৈঠকটি 8 ঘন্টা কিংবা 1 ঘন্টা বৈঠক হয়, কিন্তু এই বৈঠকটি 6 থেকে 7 ঘন্টা ধরে চলতে পারে। এবং আমরা আশা করছি, আমি আপনাকে একটু আগেই জানিয়েছি যে এই মুহূর্তে 11:15 মতো বাজে স্থানীয় সময়, অর্থাৎ যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের স্থানীয় সময় এই মুহূর্তে 11:15। বৈঠকটি কিন্তু 11টার মধ্যে হওয়ার কথা ছিল, একটি দেরি হচ্ছে। আমরা আশা করছি যে দুই নেতা যে এখন গাড়িতে উঠছেন এবং তারা যে সম্মেলনের স্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, সেখানে গিয়ে পৌঁছতে হয়তো 8 ঘন্টার মতো সময় লাগতে পারে এবং 8 ঘন্টার মধ্যেই এই দুই নেতার যে আনুষ্ঠানিক বৈঠক, সামিটে অংশগ্রহণ, সেটি হবে। এবং এই বৈঠকের মধ্যে দিয়ে সারা বিশ্বের মানুষ যে তাকিয়ে আছে একটি শান্তির দিকে, সেই শান্তি তিনি প্রতিষ্ঠা করতে পারবেন। যে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তার মধ্যস্থতায় ইতিমধ্যে এই শান্তি প্রতিষ্ঠিত হলে ডোনাল্ড ট্রাম্প তিনি কি নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচিত হবেন কিনা, এই বিষয়টি কিন্তু আলোচনায় আসছে। ইতিমধ্যে তার যে দীর্ঘদিনের যে গাড়ির মধ্যে এই মুহূর্তে কিন্তু গাড়ির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুই নেতা কথোপকথন করছেন। কি এক আন্তরিক পরিবেশ! আমরা আশা করছি যে এই আন্তরিক পরিবেশটি একদম যে মিটিংয়ের যে বৈঠকের সর্বশেষ পর্যন্ত সেই আন্তরিক পরিবেশটি বজায় থাকবে এবং এই
আন্তরিক পরিবেশের যে বার্তা, সেই বার্তা ইউক্রেন এবং রাশিয়ার মানুষের মধ্যে ছড়িয়ে যাবে এবং দুই দেশ একটি যুদ্ধবিরতিতে সম্মত হবে, যুদ্ধ বন্ধ হবে। যদিও আজকের যে সামিট, সেই সামিটে যে প্রতিপক্ষ ইউক্রেন, রাশিয়ার যে প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি, তিনি কিন্তু বৈঠকে উপস্থিত নেই। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে তাদের বহনকারী গাড়িটি যে বিমানবন্দর, সেই বিমানবন্দর থেকে কিন্তু রওনা করেছেন। এবং যেটি আমি আগেই বলেছিলাম যে আমরা জানি না যে দুই নেতা কি দুই গাড়িতে পিঠে যাবেন নাকি একই গাড়িতে যাবেন, কিন্তু আমরা কিন্তু দেখতে পেরেছি আমার সেই যে চিন্তা, সেই চিন্তাটি কিন্তু বাস্তবায়িত হচ্ছে। দুই নেতা একই গাড়িতে করে সম্মেলন স্থানের উদ্দেশ্যে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে কিন্তু আমরা একটি আন্তরিক বার্তাই পাচ্ছি যে শান্তির যে বার্তা, সেটি হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত বজায় থাকবে এবং সারা পৃথিবী একটি শান্তির পথে এগোবে। আমরা এখন সেই যাত্রা পথে রয়েছি। দুই নেতা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সেই দুই পরাশক্তির যে শীর্ষ নেতা, তারা দুজন একই গাড়িতে করে সম্মেলন স্থলের উদ্দেশ্যে যাত্রা করেছেন। ইতিমধ্যে আমি জানিয়ে রাখি, আলাস্কার যে অ্যাঙ্করেজ শহরে বৈঠকটি হচ্ছে, সেই বৈঠকে কিন্তু ইউক্রেনের জনগণ এবং স্থানীয় জনগণ কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে। তবে এই সামিটে, এই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি, তিনি কিন্তু উপস্থিত নেই, তাকে আমন্ত্রণ জানানো হয়নি। এই জন্য কেন এরকম একটি বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি সেটি নিয়ে কিন্তু বিক্ষোভ করছেন। দুই নেতার গাড়ি এটি এখন পথে আছেন, বৈঠকস্থলের দিকে রওনা হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই এই বহুল প্রতীক্ষিত সেই বৈঠকটি শুরু হবে, সেই অপেক্ষায় রয়েছি। আমরা প্রতি মুহূর্তে সময় সংবাদ, সময় টেলিভিশনের দর্শকদেরকে এই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে শান্তি বৈঠক, সেই বৈঠকের খবর দিতে থাকবে। সেই পর্যন্ত এটি ছিল আমার কাছে এখন পর্যন্ত দুই নেতার যে বৈঠক শুরু হতে যাচ্ছে তার আগ মুহূর্তের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ট্রাম্প পুতিনের ঐতিহাসিক বৈঠকের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম যুক্তরাষ্ট্রে, আর সেখান থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি।